নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, দাবা ইন্ডিয়া জেনেরিক ফার্মাসি ও জোটা হেলথ কেয়ার লিমিটেডের পক্ষ থেকে স্টপ ডোমেস্টিক ভায়োলেন্স শীর্ষক সাংবাদিক সম্মেলন, অর্থাৎ পরিবারের মহিলা, পুরুষ, এমনকি শিশুদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে সচেতনতা বেড়ে উঠুক, এমনটাই পদক্ষেপ নিল দাবা ইন্ডিয়া। স্টপ ডোমেস্টিক ভায়োলেন্স কর্মসূচির মাধ্যমে ঘোষণা হলো আজ কলকাতা প্রেস ক্লাবে। সকলের নাগালের মধ্যে এবং সাশ্রয়ী মূল্যে উচ্চমানের জেনেরিক ওষুধ আনার জন্য নিবেদিত দাবা ইন্ডিয়া, যার সদর দপ্তর গুজরাটে সুরাটে অবস্থিত, জোটা হেলথ কেয়ার লিমিটেডের গ্রুপ কর্ণধার ডাক্তার সুজিত পালের প্রচেষ্টায় 1200+ লোকেশন এবং 1.2 কোটিরও বেশি খুশি গ্রাহকের সাথে দাবা ইন্ডিয়া দ্রুত ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে। ওষুধ ব্যবসার পাশাপাশি দাবা ইন্ডিয়া পারিবারিক সহিংসতা মোকাবিলায় দৃষ্টান্তমূলক উদ্যোগ নিল। এখন কড়া খবর শুনুন সাংবাদিক সম্মেলনে কি বললেন জোটা হেলথ কেয়ার গ্রুপের সিইও ডক্টর সুজিত পাল। আমরা জানি যে ভারতবর্ষ তথা পৃথিবীতে ডোমেস্টিক ভায়োলেন্স কি মাত্রায় বড় হচ্ছে, এবং এটা যে শুধু দুঃখজনক তা না, ইটস রিয়েলি স্যাড। কারণ যারা এইটার ভিকটিম তারা জানে যে এটা কতটা বেশি মেন্টাল ট্রমা, কতটা বেশি ফিজিক্যাল ট্রমা, এবং সেইটার আগেনস্টে আমরা তো উদ্যোগ অনেকদিন আগেই নিয়েছি, কিন্তু আমরা সেটাকে আরও প্রসারিত করছি, যেখানে উই আর ওয়ার্কিং ভেরি ক্লোজলি উইথ পিপল যাদের বাড়িতে সেই ফিজিক্যাল অ্যাসল্ট হয়, মানে তাদের সেই মহিলাদের গায়ে হাত তোলা হয়, এবং সেটা ইজ এক্সট্রিমলি ব্যাড। কারণ যারা সেই ফিজিক্যাল অ্যাসল্টের মধ্যে দিয়ে যায় একমাত্র তারাই জানে যে সে তার বেদনাটা কোথায়, এবং সেইটা আগেনস্টে আমরা কাজ বহুদিন ধরে শুরু করেছি। আমরা সেটাকে আরও দ্রুততম এগিয়ে নিয়ে যাচ্ছি সারা ভারতবর্ষে, স্পেশালি এইখানে। এবং এই পুরো প্রোগ্রামটাতে আমরা চাই যে আপনারা আমাদের হাতে হাত মেলান, এবং যেখানে আপনারা দেখবেন যে মহিলাদের এগোতে দেওয়া হচ্ছে না, যেখানে আপনারা দেখবেন যে একটা বাড়িতে তারা চাইছে যে তাদের ওয়াইফরা যেন না এগোয়, যেখানে আপনারা দেখবেন যে তাদের সেসব মহিলাদের বলা হচ্ছে না তোমরা ঘরের মধ্যেই বসে থাকো, তোমরা বাইরে বেরোবে না, যেসব মহিলারা হয়তো নিজেদের ফিনান্সিয়াল ফ্রিডম চাইছে এবং তাদের সেই ফিনান্সিয়াল ফ্রিডমটা দেওয়া হচ্ছে না, সেইটার বিরুদ্ধে কিন্তু আমাদের প্রত্যেকের কথা বলা উচিত। কারণ মহিলারা কিন্তু কোনো কমোডিটি নয়, উইমেন আর নট কমোডিটিস। এবং এটা আমি চাই যে আপনারা যতটা পারেন এটাকে আপনারা স্প্রেড করুন, কারণ যার বাড়িতে এই ঘটনাটা ঘটছে সে জানে যে এটা কতটা বেদনাদায়ক হতে পারে। এবং হয়তো একটা মেয়ে, সে হয়তো বিয়ে হয়ে গেছে, কিন্তু সে দেখছে যে তাকে এগোতে দেওয়া হচ্ছে না, তাকে বড় হতে দেওয়া হচ্ছে না, বা হয়তো তার হাতে কোনো টাকা নেই, তার হাতে কোনো ফিনান্সিয়াল ফ্রিডম নেই, এবং সেই জায়গাটাতে কিন্তু আমাদের কাজ করা খুব খুব দরকার। এবং যদি আমরা সকলে মিলে এটাতে বিস্তারিতভাবে কাজ করি, তাহলে কোথাও না কোথাও কারোর না কারোর ভালো হবে, এবং এটাই হচ্ছে আমাদের মেইন মিশন। এবং এই মিশনে কিন্তু আমাদের সকলকে হাতে হাত নিয়ে কাজ করতে হবে, যাতে আমরা এটা অনেক ডিপে যেতে পারি। যে মহিলারা হয়তো নাচ শিখতে ভালোবাসে, গান শিখতে ভালোবাসে, হয়তো যোগাসন শিখতে ভালোবাসে, হয়তো পড়াশোনা করতে চায়, এবং তাদের করতে দেওয়া হচ্ছে না সেখানে কিন্তু আমাদের প্রত্যেককে স্টেপ আপ করতে হবে, যাতে আমরা কিন্তু সেই একটা ইন্ডিপেন্ডেন্ট একটা তাকে কেরিয়ার বানিয়ে দিতে পারি, তারা একটা ফিনান্সিয়াল ফ্রিডম পায়। এবং ডোমেস্টিক ভায়োলেন্সের একটা বড় প্যারামিটার হচ্ছে ফিজিক্যাল অ্যাসল্ট, যেখানে আপনারা দেখবেন যে বাড়ির যে পুরুষ তারা মহিলাদের গায়ে হাত তোলে। এটা যে শুধু অন্যায় তা না, ইট ইজ ইনহিউম্যান। এবং এইটার আগেনস্টে কিন্তু আমাদের প্রত্যেকে দাঁড়াতে হবে, যে যাতে কেউ এতটা স্পর্ধা কারণ না থাকে যে বাড়ির মহিলার গায়ে হাত তুলে। সেই বাড়িতেই আবার দেখবেন হয়তো ঠাকুরঘর আছে, সেই বাড়িতে হয়তো ঠাকুরের হয়তো তারা পুজো করছে মা কালীকে বা হয়তো মা দুর্গাকে, আবার সেই বাড়িতে হয়তো মহিলার গায়ে হাত তোলা হচ্ছে। এটা কিরকম হিপোক্রেসি। তো সেইখানে কিন্তু আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। আমি চাই যে আপনারা সকলে বুঝুন যে, এবং যারা দেখছেন, যে ভিউয়ার্সরা দেখছেন, যে মহিলারা দেখছেন, তারা এইটা আপনারা ভাবুন যে আপনারা কিন্তু একা নয়,
আমরা সবাই একসাথে কাজ করব এবং আমরা একটা সুন্দর পৃথিবী তৈরি করার প্রকল্প নিচ্ছি, যাতে আমরা সবাই একসাথে জড়ো হয়ে কাজটা করতে পারি। এবং দিস ইজ আ ফাইট আগেনস্ট ফিজিক্যাল অ্যাসল্ট। এবং এই ফিজিক্যাল অ্যাসল্ট যেন কারোর কোনো পুরুষ মানুষের এতটা আস্পর্ধা না হয় যে তারা কোনো মহিলার গায়ে হাত তোলে। এবং এই যুদ্ধে কিন্তু আমরা সকলে একসাথে লড়বো, আমরা সকলে একসাথে আছি। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।